দানবীয় ফ্রান্সকে থামাতে পারে একমাত্র লিওনেল মেসির আর্জেন্টিনা। হ্যাঁ বন্ধুরা, মাঠের সবুজ ক্যানভাসে ফ্রান্স ফুটবল এখন যা করছে তাকে অনবদ্য বললে বড্ড কম বলা হবে। এটা যেন প্রতিপক্ষকে পিষে মারার এক নির্মম ফুটবলীয় উৎসব। সুইডেনকে 3-0 গোলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করার পথে দিদিয়ে দেশমের দল যে ভয়ঙ্কর সুন্দর ছন্দ দেখালো, তাতে এবারের 2026 বিশ্বকাপটা তাদের হাতে দেওয়ার বাজি ধরায় এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নিরাপদ রাস্তা। কিন্তু রেকর্ডের পর রেকর্ড গড়া ফরাসিদের এই অপ্রতিরোধ জয়রথ কি তবে এবার কেউ থামাতে পারবে না? ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিলের সোজাসাপটা উত্তর। বিশ্ব ফুটবলের এই অপ্রতিরোধ দানবকে রুখে দেওয়ার মতো খুনে মেজাজ আর একতা এই মুহূর্তে পৃথিবীর কেবল একটি দলেরই আছে, আর সেটি হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ আমরা গ্যারি নেভিলের সেই বিস্ফোরক ছক এবং ড্রয়ের মার প্যাচে ফ্রান্সের ফাইনাল যাত্রার এক চুলচেরা ও শক্তিশালী বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহাকাব্যের পর্দা ফাঁস হতে যাচ্ছে। চলুন প্রথমে মাঠের ভেতরের নির্মম বাস্তবতা আর ফ্রান্সের নকআউট ড্রয়ের সমীকরণটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। গতকাল সুইডেনের বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল এবং ব্র্যাডলি বার্কোলার গোলে ভর করে দিদিয়ে দেশমের শিশুরা মাঠেই প্রমাণ করে দিল কেন তাদের এই টুর্নামেন্টের সবচেয়ে বড় হট ফেভারিট ধরা হচ্ছে। সবচেয়ে বড় অদ্ভুত বিষয় হলো এবারে বিশ্বকাপে ড্রয়ের মারপ্যাচ শেষ 16 লড়াইয়ে ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে। আর এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কানাডা বনাম মরক্কো। ম্যাচের জয়ী দলের সঙ্গে ড্রয়ের এই পাশে পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, বেলজিয়ামের মতো দলগুলো থাকলেও সেমিফাইনালেও ফেভারিট হিসাবে মাঠে নামবে ফ্রান্স। এর মানে হলো ফাইনালের আগে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ডের মতো পরাশক্তিদের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই নেই ফ্রান্সের। তার এক প্রকার রাজকীয় রোড ম্যাপ নিয়ে ফাইনালের দিকে ছুটছে। যুক্তিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় বলতে গেলে স্পেন বা পর্তুগালের মতো প্রতিভাবান দলগুলোর সামনে এখনো নিজেদের ট্রফির দাবিদার হিসাবে প্রমাণ করার সুযোগ থাকলেও ড্রয়ের এই অংশে এখন পর্যন্ত কেবল ফ্রান্সকেই আসল চ্যাম্পিয়নের মতো দেখাচ্ছে। আর ঠিক এই জায়গাতেই ITV স্পোর্টস এই কথা বলার সময় বোমা ফাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিজেন্ড গ্যারি নেভিল। তিনি বাজি ধরেছেন ফ্রান্সই এবারও ফাইনালে যাচ্ছে, তবে তাদের থামানোর ক্ষমতা শুধু আর্জেন্টিনারই আছে। নেভিল বলেন, এই মুহূর্তে কেবল একটি দলকে আমি ফ্রান্সকে থামানোর মতন মানসিকতাভাবে সম্পূর্ণ দেখছি, আর সেটা হলো আর্জেন্টিনা। মাঠের ভেতর তাদের সেই আগ্রাসী মনোভাব, প্রতিপক্ষকে কোণঠাসা করার জেদ আর বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায় কেবল ফ্রান্সকে আটকে দিতে পারে। গ্যারি নেভিলের এই টেকনিক্যাল বিশ্লেষণের পেছনে রয়েছে এক নিখুঁত যুক্তি। তিনি আরও যুক্ত করে বলেন, এই মুহূর্তে আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দলের মধ্যে আমি এমন ঐক্য বা একতাবদ্ধ